আসসালামু আলাইকুম। আমি হাজির হয়েছি ২.২ অধ্যায়ের সেট ফাংশনের অনুশীলনীর ১১ নম্বর অঙ্কটা নিয়ে। তো ১১ নম্বর অঙ্কে আমাদের কি বলা হয়েছে সেটা একটু দেখি। আমার মান দেওয়া রয়েছে সির মান, ডির মান এবং আমাকে বলছে এক্স এলিমেন্ট সি এবং ওয়াই এলিমেন্ট সি হয়, তবে সি ও ডির উপাদানগুলো মধ্যে এই যে আমাদের শর্ত, যেই শর্তটা আমার লাগবে এক্স প্লাস অন বৃহৎ ক্ষুদ্রতর অয়। আমার এই শর্তটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এইটা ক্ষুদ্রতর হবে অয়, অর্থাৎ এখন দেখেন কে পেটের ভিতর আছে, অয়টা পেটের ভিতর আছে, তাহলে অয়ের মান বড় হবে কার থেকে? এক্স প্লাস অনের চেয়েও বড় হবে। সেই বড় বিন্দুটা যদি শর্ত মানে, তাহলে সেই শর্তটা আমরা নিতে পারবো। এখন থেকে শর্তটা কি কি, এখন আমার এটা দেওয়া আছে, তাহলে আমার অন্যয় প্রশ্ন মতে অন্যয়টাতে কি দেওয়া আছে আমরা এগুলো একটু লিখে নিতে পারি। অন্যয় অন্যয় আর মান দেওয়া রয়েছে, সম্পর্কটা আমরা একটু সাজিয়ে লিখতে পারি। এক্স ওয়াই such that x element c এবং y element c। শর্ত দেওয়া রয়েছে x প্লাস 1 বৃহত্তর y। এই শর্ত মতে আমরা অঙ্কটা করতে পারি। তাহলে আমাদের সম্পর্কটা বিবেচনার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সি এবং ডিটা বিন্দুটা গুণ করে দেখতে হবে। গুণ করে দেখতে হবে যে দুইটা বিন্দুর কোন বিন্দুগুলা কোনগুলা সাপোর্ট করে। আমার এখানে দেওয়া রয়েছে 2, 5 গুণন ডি নাম্বারে দেওয়া রয়েছে 4, 6, 7। আমরা জানি গুণ প্রক্রিয়াটা 10 নম্বরে শিখেছি। গুণ প্রক্রিয়াটিকে প্রত্যেকটা সংখ্যার সাথে কি হয়? গুণ হয়। তাহলে 2 যা গুণ হবে কি 4, 6 এবং 7 এর সাথে। তাহলে 2 যদি যে 4 এর সাথে গুণ হয় তাহলে 2, 4 হয়ে গেল। আরেকটা এরপর গুণ হবে কি 2 এর সাথে 6, এরপরে গুণ হবে 2 এর সাথে 7 এর। এরপরে 2 এর কাজ শেষ, এখন 5 এর কাজ। 5 একই ভাবে পরেরটার সাথে গুণ হবে 5, 4, এরপরে আসবে 5, 6, এরপরে আসবে 5, 7। এখন মেইন কাজটা দেখবো আমাদের শর্তের সাথে কোনগুলো সমর্থন করে, সেই সমর্থন বিন্দুগুলো আমরা নিতে পারবো। তাহলে আমরা গত অঙ্কে শিখেছি প্রথম বিন্দুটা সবসময় মনে মনে ধরে নেব এক্স, দ্বিতীয় বিন্দুটা ওয়াই, এক্স বিন্দু ওয়াই বিন্দু প্রত্যেকটাতে ঠিক এভাবে ধরে নেব। তো ধরে নেওয়ার পরে আমরা দেখি প্রথমটাতে যদি মান কি আছে এক্স, এক্স এর মান কত 2 যদি বসাই তাহলে অন। এখন দেখি তো অয়ের মান কত, দ্বিতীয় বিন্দুর অয়ের মান হচ্ছে 4। এখন দেখেন তো 2 এবং অন যোগ করলে কত হয় 3। আমার শর্ত ছিল অয়ের মান বড় হতে হবে এক্স এর থেকে, এক্স এর মান 3 হবে, অয়ের মান তাহলে কত হবে 4। তাহলে অবশ্যই এই বিন্দুটাকে কি করে? সমর্থন করে। তাহলে আমি এই বিন্দু সিলেক্ট করতে পারি। এরপরে 2 যদি বসাই 2 এর সাথে অন যোগ হলে কত হবে 3, অয়ের মান দেওয়া রয়েছে কত 6, তাহলে এখানে হবে নি 3, অয়ের মান হবে নি 6, তাহলে এটাও সমর্থন করে। তাহলে এই বিন্দুটাও নিতে পারি। পরের বিন্দুটা একটু দেখি, পরের বিন্দুটাও আবার 2 এর সাথে 1 যদি যোগ করি কত হবে 3, কিন্তু অয়ের মান দেওয়া রয়েছে কত 7, অবশ্যই x এর মানের চেয়ে বড়, তাহলে এই বিন্দুটাও আমরা নিতে পারি। পরের বিন্দুটা দেখি 5 এর সাথে 1 যোগ করলে কত হবে 6, কিন্তু অয়ের মান আছে কত 4, তাহলে দেখেন এই বিন্দুটা কিন্তু আমার সমর্থন করে না, কারণ আমার শর্তে বলা রয়েছে অয়ের মানটা বড় হবে এক্স এর মানের চেয়ে, অর্থাৎ এক্স এর মান ছোট হবে অয়ের মান বড় হবে, কিন্তু উল্টা দেওয়া আছে এক্স এর মানই বড় হয়ে গেছে অয়ের মানটা ছোট হয়ে গেছে, তাহলে এই বিন্দুটা আমরা নিতে পারবো না। এরপরে 5 বসাই, 5 এবং অন যোগ করলে কত হবে 6, এ পাশে হবে 6, অয়ের মানও হচ্ছে কত 6, আমার এই বিন্দুটাও নেওয়া যাবে না, কারণ আমাকে বলা হয়েছে অয়ের মানটা বড় হবে এক্স এর মানের চেয়ে, কিন্তু আমার কি হয়েছে সমান হয়েছে, সমান হলেও সেই বিন্দুটা নিতে পারবো না। এরপরে দেখি 5 যদি বসাই 5 এর সাথে 1 যোগ করলে কত হয়, 5 এর সাথে 1 যোগ করলে অবশ্যই 6, সেটা হবে 6, অয়ের মান দেওয়া আছে কত 7। তাহলে দেখেন এই যে অয়ের মান বড় হওয়ার কথা ছিল বড় হয়েছে, এক্স এর মান ছোট হওয়ার কথা ছিল ছোট হয়েছে, তাহলে এই বিন্দুটাও আমরা নিতে পারি। অথবা আমরা লিখতে পারি নির্ণয় অন্যয়। অন্যয়ের জন্য অবশ্যই একটু প্রতীকটা ব্যবহার করা উত্তম। নিতে পারি 2, 4, আরো নিতে পারি 2, 6, আরো নিতে পারি 2, 7, আরো নিতে পারি 5, 7।
এর অ্যান্সার। ঠিক আছে? আসসালামু আলাইকুম।